আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? নাহারের রান্নাঘরে নতুন আরও একটি রেসিপিতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঝুরি চিংড়ি দিয়ে কচুর লতির হাতে মাখা চচ্চড়ি। আমি এখানে 250 গ্রাম লতি পরিষ্কার করে নিয়েছি। সঙ্গে নিয়েছি ছোট এক বাটি ঝুরি চিংড়ি। চিংড়িটা একদমই ছোট। আমি এই লতিতে 5-6 মিনিট আগে একটু লবণ দিয়ে রেখেছিলাম। এবার এটাকে হাত দিয়ে ভালোভাবে কচলিয়ে আরও পরিষ্কার করে নেব। লবণ দিয়ে রাখলে লতি থেকে পানিটা বেরিয়ে গেলে এই লতিটা কখনোই আর গলা ধরার সম্ভাবনা থাকে না। এবার লতিটাকে আমি ভালোভাবে পানি দিয়ে 2-3 বার ধুয়ে পরিষ্কার করে নেব। লতিটাকে আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে বাটিতে তুলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি অন্য উপকরণগুলো। দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো, 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর 1 চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে লবণ। তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে রসুনের পেস্ট আর 1/2 চামচ পরিমাণে জিরের পেস্ট। কচুর লতিতে ঝালটা একটু বাড়িয়েই দিতে হয়, না হলে লতিগুলো গলাতে ধরে। এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। আমি সকল উপকরণ বাটিতে রেডি করে নিয়েছি। এবার চুলায় একটি কড়াই বসিয়ে তাতে বাটির সকল উপকরণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। এবার তেল দিয়ে এই সকল উপকরণ আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এই কাজটা খুব সুন্দর করে নিতে হবে। সকল উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। এগুলোকে মাখিয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি আর 3টি কাঁচামরিচের ফালি। পেঁয়াজটাকে হাত দিয়ে একটু চটকে দিচ্ছি। তারপর আবারও একটু সকল উপকরণ মিশিয়ে নিয়ে তারপর হাতটা ধুয়ে দিয়ে দিব সামান্য কিছুটা পানি। খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। খুব বেশি পানি দিলে লতিগুলো একদম বেশি নরম হয়ে যাবে, তাহলে এটা খেতে একদমই ভালো লাগবে না। কিছুটা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট চুলার আঁচ মিডিয়াম রেখে এটিকে রান্না করে নেব। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে আবারও একটু নেড়ে চেড়ে লতিগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিব। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে পানিটাকে একদমই শুকিয়ে নেব। লতির রেসিপি হয়তো এর আগেও খেয়েছেন, কিন্তু এভাবে ঝুরি চিংড়ি দিয়ে কচুর লতিটা হাতে মেখে রান্না করে নিলে এর টেস্টটা সত্যি অসাধারণ হয়, আর যে একবার খাবে তার এটা বারবার খেতে মন চাইবেই। আমি সবসময় এরকম সহজ ঘরোয়া রেসিপিগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আমি লতি থেকে পানিটা একদমই শুকিয়ে নিয়েছি, আর লতিটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এই লতি আর চিংড়ি মাছের রেসিপিটা পুরোপুরিভাবে রান্না হয়ে গিয়েছে। এবার এটাকে নামিয়ে পরিবেশন করে নেওয়ার পালা। রেসিপিটি দেখে আপনার ভালো লাগলে প্লিজ একটি লাইক করে যাবেন। আমি লতির যে কোনো রেসিপি অনেক পছন্দ করি। আপনিও কি আমার মতো কচুর লতি পছন্দ করেন? সেটা প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখতেই পাচ্ছেন লতির রেসিপিটা দেখতেই কেমন লোভনীয় হয়েছে। এটা গরম ভাতের সঙ্গে খেতে হবে সত্যি অসাধারণ। এতটা সময় পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।